আজ আমি দেখাবো ওয়ার্ডপ্রেস নিউজ পোর্টাল ওয়েবসাইটে আপনি কিভাবে নিউজ পাবলিশ করবেন। প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এরকম একটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে প্রথমে ডান পাশে যে মেনুগুলো আছে এখান থেকে পোস্ট নামে একটা মেনু পাবেন। এখান থেকে এই পোস্টের উপর আপনি মাউস রাখলে ডান পাশে কিছু সাব মেনু দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাড নিউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। অথবা এখানে আপনার অন্য কোনো নামও থাকতে পারে এই পোস্টের জায়গায়, যেমন হচ্ছে নিউজ নামেও থাকতে পারে। তো সেই নিউজ এবং হচ্ছে নিউজ পোস্ট একই জিনিস। তো আপনি এখান থেকে সেই একই সেম জিনিস পাবেন, অ্যাড নিউ করার অপশন পাবেন। তো দুটো একই জিনিস, আমরা এটাই দেখাচ্ছি। অ্যাড নিউ ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। আসার পর এখানে প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে, অর্থাৎ আপনার যে নিউজটা হবে সেই নিউজের টাইটেলটা এখানে বসাবেন। অর্থাৎ আপনি যে কোনো একটা যে টাইটেলটা আপনার থাকবে সেই টাইটেলটা আপনি এখানে লিখে দিবেন। আমি একটা টাইটেল বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনি নিউজের ডিটেলসটা এখানে বসাবেন। অর্থাৎ আপনার যে নিউজের যে ইয়েটা আছে, যে ডিটেলস বা বিস্তারিত আছে সেটা আপনি আপনার যে নিউজটা থাকবে সেটা এখানে আপনি বসাতে পারবেন। আপনি হাতেও লিখতে পারেন অথবা আপনি কপি পেস্টকেও বসাতে পারবেন। তো এখানে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ভিজুয়াল মোড, একটা টেক্সট মোড। যখন টেক্সট মোড থাকবে তখন হচ্ছে এটা আপনার কোডিং সিস্টেমে কাজ করবে। অর্থাৎ আপনি যদি সরাসরি আপনি লিখেন সেটাও কাজ করবে, কোডিং সিস্টেমও কাজ করবে। আর ভিজুয়ালে দিলে আপনি সরাসরি আপনি টাইপিং মোডটা কাজ করতেছে এখানে। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই যে এখান থেকে আপনি কালারিং চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন হেডিং বসাতে পারবেন। তো আমি যদি এই মার্ক করা যেটা মার্ক করেছি এটা যদি আমি চাই বোল্ড করব, বোল্ড করতে পারবো, যে বোল্ড হয়ে গেছে। যদি আমি চাই যে এটা কালারিং করব, তাহলে কিন্তু আমি এখান থেকে যে এইখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এভাবে আপনি এখান থেকে মডিফিকেশন করতে পারবেন বা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে যে অপশনগুলো আছে। কিন্তু টেক্সট মোডে কিন্তু এটা সম্ভব না। এটা আপনি করতে পারবেন কিন্তু কোডিং মোডে হবে, যেমন কোডিং মোডে হয়ে গেছে এটা। আচ্ছা, এটা ভিজুয়াল মোডে ইজি হবে। তারপর যে কাজটি থাকবে সেটা হচ্ছে আপনি একটি ফিচার যে ইমেজটা থাকে ফিচার ইমেজটা আপলোড করবেন। এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনি গ্যালারি থেকে নিতে পারেন অথবা আপলোডও করতে পারেন। এখান থেকে আপলোড করে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ক্লিক করলে এখান থেকে আপলোড করতে পারবেন। আমি যেহেতু আপলোড করা আছে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিচ্ছি। ইমেজের উপর সিলেক্ট করলাম, তারপরে সেট ফিচার ইমেজ সিলেক্ট করার পর এখানে আমার ইমেজটা চলে আসবে অটোমেটিকলি। এরপর হচ্ছে আমাকে যেটা সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি পোস্টটা পাবলিশ করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এরপর সাব ক্যাটাগরি, আপনি একাধিক ক্যাটাগরি সেট করতে পারেন বা সিঙ্গেল ক্যাটাগরি সেট করতে হবে। তারপর হচ্ছে ট্যাগ অপশন। ট্যাগ অপশন মূলত প্রয়োজন নেই আপনার। এই কাজ 3টা কাজ করলে 4টা কাজ করলে কিন্তু আপনি নিউজ পাবলিশের কাজটা সম্পূর্ণ হবে। এখান থেকে এরপর হচ্ছে আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করার পরে আপনার নিউজটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি এখান থেকে নিউ ওপেন ট্যাপ করে দেখি যে আমার নিউজটা পাবলিশ হয়েছে কিনা। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিউজটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা দেখবো এই নিউজটা আমি কিভাবে এডিট করবো বা মডিফাইড করবো বা ডিলিট করবো। আবার আমি চলে যাব হচ্ছে পোস্টে আন্ডার অল পোস্টে। আমরা পূর্বে হচ্ছে অ্যাড নিউ পোস্ট করেছিলাম, এখন অল পোস্টে যাব আমরা। এখানে কিন্তু আমার যে পোস্টটি করেছি সেটি দেখা যাচ্ছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে মাল্টি সিলেক্ট করে আপনি এখান থেকে পোস্ট সিলেক্ট করার পর এখান থেকে অপশন থেকে আপনি মুভ টু টাস্ক করে সিলেক্ট করে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এই যতগুলো সিলেক্ট করবেন সবগুলা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ টেস্ট ফোল্ডারে চলে যাবে। টেস্ট ফোল্ডারে গেলে পরবর্তী আপনি আবার রিস্টোর করতে পারবেন এবং টেস্ট থেকে একটা পুরোপুরি পার্মানেন্টলি ইচ্ছা করলে আপনি ডিলিটও করতে পারবেন। তো আমি এটা হচ্ছে ডিলিট দেখালাম, মাল্টি সিলেক্ট করে যেভাবে ডিলিট করতে হয়। আবার ইচ্ছে করলে আপনি সিঙ্গেল ভাবে টেস্ট করতে পারবেন। এখানে যে মাউস রাখলে কিন্তু টেস্ট অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি টেস্ট হয়ে যাবে, তো ডিলিট হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে এখান থেকে কুইক এডিট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি জাস্ট হচ্ছে আপনি ইয়েটা যে টাইটেলটা চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে আপনি ইচ্ছে করে ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, ডেট মডিফাইড করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এটা কুইক মডিফাইড আর কি। আর যদি আপনি চাচ্ছেন যে একেবারে ফুল এডিট করতে তাহলে কিন্তু আপনি এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন। আর ভিউ বাটনে ক্লিক করলে আপনি ভিউ করতে পারবেন এই নিউজটা। আমি এডিট অপশনে গিয়ে আমি বিস্তারিতটা দেখে নিচ্ছি। এই যে আমরা প্রথমে পোস্ট করার সময় যে ইন্টারফেসটা পাচ্ছিলাম ঠিক এখন এডিট অপশনে গেলে কিন্তু সেই সেম ইন্টারফেসটা পাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করার পরে জাস্ট আপডেট দিয়ে দিলেই আপনি সেই আপডেটটা ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এটাই ছিল হচ্ছে আপনার পোস্ট পাবলিশ করার যে টিউটোরিয়াল বা যে নিয়মটা, এটা আমরা দেখাই দিলাম।
আমার সাথে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনি ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন। আপনি চাচ্ছেন নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনি বা ক্যাটাগরি মডিফাইড করতে চাচ্ছেন বা ক্যাটাগরি নতুন আপনি অ্যাড করতে যাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন, কিভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনি দেখেন পোস্টের আন্ডারে ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এখান থেকে ক্লিক করলেই কিন্তু আপনি সকল ক্যাটাগরি দেখতে পাবেন এখানে। এখান থেকে আপনি চাচ্ছেন জায়গায় ক্যাটাগরি ডিলিট করতে, তাহলে এখানে আপনি কিন্তু ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কুইক এডিট করতে পারবেন এবং এডিট করে আপনি এটাকে মডিফাইড করতে পারবেন। আবার এখান থেকে কিন্তু আপনি নতুন ক্যাটাগরি অ্যাডও করতে পারবেন। যেমন আমি যদি এখানে নতুন ক্যাটাগরি লিখি, সেই ক্যাটাগরি নাম লিখবো, তারপর স্লোক যদি দিতে চান আপনি স্লোক দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, এটা অটোমেটিক পেয়ে যাবে। আর যদি আপনি কোনো এটা ব্যান্ড ক্যাটাগরি রাখেন অর্থাৎ মেইন ক্যাটাগরি, এই এটা যদি সাব ক্যাটাগরি করেন তাহলে কিন্তু আপনি যেকোনো এখান থেকে আপনি আগে এখান থেকে আপনি একটা মেইন ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনি এই আন্তর্জাতিক যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির এগেইনস্টে কিন্তু আপনার একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে। আপনি যদি চাচ্ছেন যে না আপনি সাব ক্যাটাগরি তৈরি করবেন না, এটা মেইন ক্যাটাগরি তৈরি করবেন, তাহলে এটা জাস্ট নান করে দেবেন। নান করে দেওয়ার পরে অ্যাড ক্যাটাগরি করলে এটা মেইন ক্যাটাগরি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং মডিফাইড করতে পারবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আবার নেক্সট কোনো টিউটোরিয়াল দেখা